আমরা ইতিমধ্যেই বলেছি যে এবার আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না যে কেউ ভোট চুরি করছে, কেউ ব্যালট নিয়ে চলে যাচ্ছে বা কেউ কেন্দ্র দখল করে সিল মারছে। এবার আমরা সারা দেশে 11 দলীয় জোটের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে এবং সারা দেশে আমাদের এই প্রস্তুতি আছে যে আমরা প্রতিরোধ গড়ে তুলব। আমরা কেউ যদি ধানের শীষেও ভোট দিতে চায় সেও যাতে তার ভোটটা দিয়ে যেতে পারে, এইটা নিশ্চিত করার জন্য আমাদের নেতাকর্মীরা রাজপথে প্রস্তুত আছে। প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে তারা প্রস্তুত থাকবে এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনার যে কোনো দল হতে পারে কিংবা দলমত নির্বিশেষে ভোটাধিকার নিশ্চিত করার জন্য আপনারা আপনাদের পক্ষ থেকে এগিয়ে আসবেন। আমরা আমরা শেষ পর্যন্ত মাঠ ছেড়ে দেব না, আমরা প্রতিহত করব এবং আমরা প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করব এবং যে কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা 11 দলীয় জোটের আমাদের একটা সেট আপ আছে। আমরা দ্রুত সময়ের মধ্যে 11 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ কালকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সিদ্ধান্ত একসাথে গ্রহণ করে সেটা আপনাদেরকে যথাসময়ে জানাবো এবং সেজন্যই আপনাদের এখানে উপস্থিত থাকাটা প্রয়োজন। আমরা এই মাত্রই এখানে বসে থাকা অবস্থায় একটা নিউজ দেখছি যে বিএনপি নেতা লক্ষ্মীপুরের প্রার্থী এনি চৌধুরীর নির্বাচনী গাড়ি থেকে, আপনারা জানেন যে একজন প্রার্থীর 2টা নির্বাচনী গাড়ি অ্যাসাইন থাকে, একটা হচ্ছে প্রার্থীর নিজের আর একটা হচ্ছে তার চিফ এজেন্টের। এবং আপনারা জানেন যে এখন সাধারণ গাড়ি চলাচল কিন্তু বন্ধ আছে, ফলে এই গাড়িগুলোই চলতে পারে। ওই গাড়ি থেকে 80 লাখ টাকা সহ 2 জন সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। তো কেউ ব্যক্তিগত কারণে অর্থ বহন করাটা, আমরা একটু আগে বললাম যে এই ক্ষেত্রে কোনো ধরনের বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করাটা নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা হয়। তবে কেউ যদি নির্বাচনী কাজে, নির্বাচনী গাড়িতে, নির্বাচনী এবং প্রার্থীর নিজের গাড়িতে অর্থ বহন করছে বা অর্থ লেনদেন করছে, এটা স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন। আমরা এখান থেকে দাবি করতে চাই যে প্রার্থীর গাড়ি থেকে এই অর্থ পাওয়া গেছে, দ্রুতই তার বিরুদ্ধে স্থানীয় যারা ম্যাজিস্ট্রেট আছেন, নির্বাচন কমিশন আছেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। এবং আমরা দেখছি যে বাংলাদেশের মিডিয়া আবারও 5 আগস্ট পরবর্তী যেই তাদের বায়াসড অবস্থান সেদিকে তারা ফিরে যাচ্ছে এবং আজকে সারাদিনের অ্যাক্টিভিটিসে আমরা দেখছি যে তারা তাদের পূর্ববর্তী যেভাবে তারা একটি নির্দিষ্ট দল বা গোষ্ঠীকে সহযোগিতা করতো সেই ধরনের কার্যক্রম চালাচ্ছে এবং তাদের বিভিন্ন মিসইনফরমেশন, ডিসইনফরমেশনকে প্রোপাগেট করতে সহযোগিতা করছেন। আমরা 5 আগস্টের আগে দেখেছি যে মিডিয়া হাউসগুলো এক ধরনের দখল এবং শেখ হাসিনার লেসপেন্সারি কার্যক্রমে তারা নিয়োজিত ছিল এবং আমরা দেখেছি যে গোয়েন্দা সংস্থা যেই হেডলাইন, যে শিরোনাম দিত সেটাই দেখানো হতো। কিন্তু 5 আগস্টে আমরা দেখেছি যে এই মিডিয়ার উপর সম্পূর্ণ দখল দিয়েও কিন্তু বাঁচা যায়নি। মানুষের জনপ্রতিরোধের কাছে তাদের এই কোনো মেকানিজমই কিন্তু কাজ করেনি এবং মানুষ সোশ্যাল মিডিয়া দিয়ে এবং অনেকটা মেইনস্ট্রিম মিডিয়াকে পাশ কাটিয়ে মানুষ রাজপথে নেমে এসেছে এবং তার মধ্য দিয়েই সত্য প্রচার করেছে। সুতরাং এখন মানুষের কাছে যে অ্যাক্সেস আছে সোশ্যাল মিডিয়া সহ আরও নিউ এজ মিডিয়া, তার মধ্য দিয়ে কিন্তু এই মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনের জবাব দেওয়া হচ্ছে। তবে আমরা বাংলাদেশের মিডিয়া হাউসগুলোতে যারা দায়িত্বে আছেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তাদেরকে সতর্ক করে দিতে চাই যে আপনারা সঠিক তথ্য উপস্থাপন করুন, আপনারা এই বায়াসনেসটা দেখাবেন না। 5 আগস্টের পরে আমরা যথেষ্ট ধৈর্য ধরেছি, আমরা যথেষ্ট ছাড় দিয়েছি 5 আগস্ট পূর্ববর্তী আপনাদের অবস্থানের কারণে, আপনাদের লেসপেন্সারের কারণে, কিন্তু এবারের নির্বাচনের পরে কিন্তু সেই ছাড় দেওয়া হবে না। এবারের নির্বাচনে যারা এই বায়াসড অবস্থান গ্রহণ করছেন, যারা আমাদের সাংবাদিক ভাইদের মাঠ পর্যায় থেকে সংগৃহীত নিউজের ক্ষেত্রে বায়াসনেস দেখাচ্ছেন যে কোনটা প্রচার করা যাবে, কোনটা প্রচার করা যাবে না, এক পার্টির বা এক পক্ষের এক জোটের নিউজ ব্লক করে দিচ্ছেন, আরেক পার্টির বা আরেক জোটের নিউজটা ভিন্নভাবে উপস্থাপন করছেন বা ফ্রেমিং করছেন, প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, তাদের প্রতি আমাদের সতর্কতা আমরা জানাতে চাই যে এই নির্বাচনের পর আমরা এগুলো নোট রাখছি যে কারা এই ধরনের বায়াসড কার্যক্রম করছেন। আমরা 5 আগস্টের পরে যেভাবে আপনাদের প্রতি এক ধরনের ক্ষমা করে দেওয়া হয়েছে বা এক ধরনের আপনাদের পূর্ববর্তী কার্যক্রমের জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি, সেটা এবার হবে না। আমরা দেখেছি যে বিভিন্ন বড় বড় হাউসের সম্পাদকরা বলেছেন যে ডিজিএফআইয়ের টোটকা দিয়ে তারা 5 আগস্টের আগে নিউজ করেছে। তো
তো এখন নির্বাচনের আগে যদি আপনারা একই জিনিস করেন, কোনো নির্দিষ্ট পার্টি বা এজেন্সির দ্বারা প্রভাবিত হয়ে পক্ষপাতিত্ব করেন, তাহলে এইটার জবাব 12 ফেব্রুয়ারি পরে আপনাদেরকে দিতে হবে। আমরা বাংলাদেশের সর্বশেষ বাংলাদেশের জনগণকে আহ্বান জানাতে চাই যে 1400 পিতামাতার বুক খালি করে 30,000 আমাদের সহযোদ্ধাদের আহত হওয়ার মধ্য দিয়ে, আত্মত্যাগের মধ্য দিয়ে, এবং বাংলাদেশের কোটি কোটি মানুষের নিপীড়ন নিগৃহীত হওয়ার 17 বছরের ইতিহাসের পর বাংলাদেশে আজকে এই নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। একটি নির্বাচন হতে যাচ্ছে। যে কোনো মূল্যে এই নির্বাচনকে বাংলাদেশের ভালোর জন্য, সুন্দর বা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আপনাদেরকে কাজে লাগাতে হবে। বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনি যাকেই ভোট দেন, আপনি আপনার এলাকার স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেন, আপনি আপনার এলাকার শাপলাগুলির প্রার্থীকে ভোট দেন, অথবা দাঁড়িপাল্লার প্রার্থীকে ভোট দেন, অথবা ধানের প্রার্থীকে ভোট দেন। ভোট যাকেই দেন, আপনি ভোটটা দিতে আসবেন, কেন্দ্রে এসে আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন। দীর্ঘ 18 বছর যে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে না পারার কারণে প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি মানুষকে এর খারাপ দিকটা কিন্তু দেখতে হয়েছে, প্রত্যেকটি মানুষকে এর ভুক্তভোগী হতে হয়েছে। সুতরাং এবারে আপনার ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে বাংলাদেশের একটি নতুন বাংলাদেশের পথে আমরা যেতে পারবো। আপনার আগামীকাল এই 10 ঘন্টার যেই ভোট গ্রহণের সময়, এই সময়টাই আগামী 5 বছর, আগামী 10 বছর, 20 বছরের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সুতরাং অবশ্যই আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে আসবেন, এবং বিশেষ করে যারা 4 কোটি তরুণ ভোটার আছেন তাদেরকে নিশ্চিত করতে হবে শুধুমাত্র নিজের ভোটটা দিলে হবে না, নিজের ভোটটা দিতে হবে এবং নিশ্চিত করতে হবে আপনার পরিবারের বাকি সদস্যরাও, আপনার পাড়া প্রতিবেশীরাও যাতে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারেন, তারা যেন ভোট দিয়ে কেন্দ্র থেকে ফিরে যেতে পারেন, সেটা নিশ্চিত করাটা দলমত নির্বিশেষে আমাদের সকলের দায়িত্ব। আমাদের প্রত্যাশা থাকবে আপনারা সেই দায়িত্ব পালন করবেন, এবং আমাদের আহ্বান থাকবে আমরা সুশাসন, সার্বভৌমত্ব এবং সংস্কার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে যে 11 দলীয় জোট, সেই 11 দলীয় জোটকে আপনারা জয়যুক্ত করবেন। আমাদের শাপলাকলির যে আসনগুলোতে প্রার্থী আছে তাদেরকে ভোট দেবেন। আমরা আপনাদেরকে প্রতিজ্ঞা করতে চাই, আমাদের শাপলাকলির প্রার্থীরা তারা যদি আপনাদের ভোট নিয়ে, আপনাদের সমর্থন নিয়ে সংসদে যেতে পারেন, তারা আপনাদের জন্য আগামী 5টি বছর কাজ করে যাবে। পরিশেষে আপনাদেরকে, সাংবাদিকদের প্রতি আমাদের একটা আহ্বান আছে। আগামীকালকে আমাদের এই অফিসে আমাদের কন্ট্রোল রুম এবং অবজারভেশন সেট আপ আমরা করেছি। এখান থেকে আমরা সারা দেশের নির্বাচন পর্যবেক্ষণ করব, এবং সে বিষয়ে আমাদের প্রতিক্রিয়াগুলো আমরা টাইম টু টাইম এখানেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে জানাবো। আপনারা উপস্থিত থাকবেন, আপনাদের জন্য রিক্রিয়েশন সহ সব কিছুর ব্যবস্থা আমরা রাখবো। আমরা সকাল 10টা থেকে আমাদের এই কার্যক্রম শুরু হবে, এবং ভোট গ্রহণ এবং কালকে রাত পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। আমাদের নির্বাচন ফলাফল আসা পর্যন্ত আমরা নিয়মিত আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণকে আপডেটেড রাখতে চাই। তা আপনাদেরকে আহ্বান থাকবে, আপনারা এখানে উপস্থিত থাকবেন। ধন্যবাদ সবাইকে।